নারী ও পুরুষ নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি, বিস্তারিত জানতে চাই। প্রথমত, নামাজের মৌলিক যে নীতিমালা, এটা কমন ফর মেল অ্যান্ড ফিমেল, পুরুষ মহিলা সবার জন্য কমন। প্রত্যেকটা আমল তাদেরকে করতে হবে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করা, সূরা ফাতিহা পড়া, দাঁড়িয়ে ফরজ সালাতগুলো বাধ্যতামূলক পড়া, তারপর সূরা মেলানো, রুকু করা, রুকুর আগে রাফেল ইয়াদাইন করা, রুকু থেকে উঠে রাফেল ইয়াদাইন করা, তারপর সোজা হয়ে দাঁড়ানো, এরপর সেজদায় যাওয়া, আজকার যা যা আছে যেভাবে পুরুষ পড়ে সেভাবে মহিলা পড়বে। তাহলে মৌলিক নীতিমালার দিক থেকে আমরা বলবো নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য নাই, বরং পুরুষরা যেভাবে রুকু করবে নারীরাও সেভাবে রুকু করবে, পুরুষরা যেভাবে সেজদা করবে নারীরাও সেভাবে সেজদা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমনলি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে সালাত আদায় করতে দেখছো তোমরা সেভাবে সালাত আদায় করো। এটা নারী পুরুষ উভয়ের জন্য সমান। তাহলে এই যে তাশাহুদে বসার সিস্টেমটা উভয়ের জন্য সমান, হাত রাখার সিস্টেমটা উভয়ের জন্য সমান, বুকে হাত বাঁধার যে বিষয়টা উভয়ের জন্য সমান, আযকারগুলো পড়া, সূরা ফাতিহা যে জায়গায় পড়বে পুরুষও সেখানে পড়বে, নারীও সেখানে পড়বে, তাহিয়া, তাশাহুদ, দরুদ, সালাম ফেরানো সবই তো সমান। তাহলে আমি ঠিক জানি না কেন এই প্রশ্নটা আসছে। নারীদের মধ্যে তাদের পর্দাপোশিটা বেশি করতে হয়, তারা আপাদমস্তক ঢেকে সালাত পড়বেন, তাদের হাত এবং মুখমণ্ডল ওপেন রাখবেন আর সব তারা ঢেকে রাখবেন যখন নারী ইভেন তার প্রাইভেট ঘরেও নামাজ পড়ে। আর যদি নারী পরপুরুষের সামনে নামাজ পড়ে তখন তো তার মুখ ঢাকতে হবে, হ্যাঁ। কিন্তু যদি সামনে কোনো পরপুরুষ না থাকে তাহলে সে তার ফুল মুখমণ্ডল এবং এই যে কবজি পর্যন্ত দুই হাত তিনি খোলা রেখেই সালাদটা পড়বেন, কিন্তু তিনি পায়ের পাতা ঢাকবেন। পুরুষ কিন্তু আবার পায়ের পাতা ঢাকবে না। পুরুষের জন্য ইসবাল, টাকনুর নিচে যদি তার পাজামা কিংবা তার কোনো জামা নেমে যায় সেটা খুবই অবজেকশনেবল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সালাত কবুল না হওয়ার কথা বলেছেন। তাহলে এই যে কিছু কিছু মাসআলায় পার্থক্য তো আছে, তাই না? কে কতটা ঢাকবে, কতটা পর্দাপোশিদের সাথে পড়বে, এখানে তো কিছু পার্থক্য আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য প্রত্যেক ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে পড়াটা ফরজ করে দিয়েছেন। নারীদের জন্য বলেছেন ওবুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের ঘর তাদের জন্য উত্তম। তাহলে এটা মৌলিক সালাতের যে ফরম্যাট সেখানে নয়, বরং কিছু কিছু হুকুম আহকামের ক্ষেত্রে নারীদের জন্য কিছু অতিরিক্ত হুকুম রয়েছে, পুরুষদের জন্য কিছু অতিরিক্ত হুকুম রয়েছে। অতএব আমি আশা করছি আপনি ঠিক মতোই হয়তো আইডেন্টিফাই করতে পেরেছেন যে নারী এবং পুরুষের মৌলিক নামাজের নীতিমালার ক্ষেত্রে, ফরম্যাটের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। পার্থক্য যদি থেকে থাকে সেটা তাদের সতর ঢাকা, তাদের মানে জমাতে নামাজ পড়বে কি পড়বে না, মসজিদে আসবে কি আসবে ইত্যাদি বাহ্যিক কিছু ব্যাপারে তাদের পার্থক্য আছে, অন্যথায় আর কোনো পার্থক্য নেই।